গণতান্ত্রিক ব্যবস্থায় তো রাজনৈতিক দলগুলোর মধ্যে পার্থক্য থাকবে, সেটার মধ্যে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কখনো বিরোধ পর্যায়ে উন্নীত হতে পারে, সেটাও খুবই স্বাভাবিক। কিন্তু এখন আমরা একটা ঐতিহাসিক মুহূর্তে আছি যেখানে একটা ঐতিহাসিক কর্তব্য আমাদের আছে। এই একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা কিংবা বন্দোবস্তের বদলে আমাদের একটা গণতান্ত্রিক বন্দোবস্ত নির্মাণ করতে হবে। সেইটা মানেই হচ্ছে যে একটা ক্ষমতা ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্র ব্যবস্থাটা রাজনীতিটা কিভাবে চলবে, তার নিয়মটা ঠিক করা। সেই নিয়ম তো আর আমার একার জন্য না, মানে এটা কমন ফর এভরিওয়ান। ফলে আমরা যখন একটা রুলস অফ দি গেম ঠিক করতে চাই অথবা ঠিক করার কর্তব্যটা আমাদের সামনে থাকে, তখন অংশীজন সকলেরই ওই দায়িত্বটা বর্তায়। ফলে এই অর্থে আমাদের একটা জাতীয় ঐক্য বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বলেন, এই ঐক্যটা রক্ষা করা ঐক্য খুব জরুরি। কারণ আমাদের সকলের জন্যই প্রয়োজনীয় একটি বন্দোবস্ত, একটা নিয়ম আমাদের তৈরি করতে হবে। বলতে পারেন রাষ্ট্র গঠনের, পুনর্গঠনের একটা কর্তব্য আমাদের সামনে। কিন্তু আবার একই সাথে সব দল এক হয়ে যাবে না। ফলে তাদের সামনে নির্বাচন, রাজনৈতিক মতপার্থক্য আছে, সবাই সবার মতো জনগণকে ঐক্যবদ্ধ করতে চাইবে নিজ নিজ দল এবং প্রভাবের মধ্যে। কাজেই সেক্ষেত্রে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকবে, সেটা কখনো কখনো বিরোধের রূপ আসতে পারে। এই দুটোর মধ্যে একটা থিন লাইন আছে। এই বিষয়ে আমি আগেও কথা বলেছি, এখনও এটাই বলছি, বারবার এটা বলছি। ইতিবাচক কথাবার্তা বললে অনেক সময় অনেকের মানে ইয়া করে না, বম্বাস্টিং কথাবার্তা বলতে হয়, তো সেইটা আবার বেশ খায় মানুষকে আবার খাওয়াইতে হয় আমাদের। তো যাই হোক, জাতির প্রয়োজনে দায়িত্বশীল কথাবার্তাটাই জরুরি, এখন দায়িত্বশীল ভূমিকাটা জরুরি। সেই জায়গা থেকে বলছি যে এইখানে এই থিন লাইন আমরা যাতে এইটা সবাই দায়িত্বশীল থাকি, যে কখনো পিছলে না যাই, আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে যাতে করে পুরো ঐক্যটা ভেঙে না ফেলি। হ্যাঁ, তো সেই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং সেইখানে এসে আমরা যেটা বলেছি যে 5ই আগস্টে যে ঐক্যটা গড়ে উঠেছিল, সেই অভ্যুত্থানের প্রেক্ষাপট, সেই অভ্যুত্থানে যে অসাধারণ আত্মত্যাগ, মানুষের আকাঙ্ক্ষা এবং অভ্যুত্থান যে ভবিষ্যৎ আমাদের দিক নির্দেশনা দেয়, সেইগুলো রাজনৈতিক একটা দলিল আকারে সন্নিবেশিত থাকতে পারে। এবং সেটা আমাদের একটা পলিটিক্যাল রেফারেন্স হিসেবে ভবিষ্যতে এটা ব্যবহৃত হবে। এখন সেটা যখন ভূতাপেক্ষভাবে আমাদেরকে তৈরি করতে হচ্ছে, অর্থাৎ আজকে এসে আপনি তৈরি করছেন 5 মাস আগেরটাই, তখন এটা কিন্তু চাইলেই আপনি মানে ওই 5 তারিখের মানে মুডে এটা ঠিক, যে কারণে কিন্তু ঠিক 5 মাস পরে কেন সেই প্রশ্নটা উঠেছে। 5 মাস পরে কেন, তার উত্তর একটা হতে পারে। পরে কেনর উত্তর তো দিলাম, কেন সবসময় একই উত্তরই ছিল, যে এটা এরকম একটা দলিল হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে 5 মাস পরে যখনই সেটা করবেন, তখন সকল স্টেক হোল্ডারের মতামত সন্নিবেশিত করে সকলের সম্মতির ভিত্তিতে একটা জায়গা তৈরি হতে হবে। তার জন্য যে পদ্ধতিগত দিকটা, সেটা অনুসরণ করা হয়নি। আমরা সেই পদ্ধতির প্রস্তাব করেছি আজকে, অর্থাৎ বলতে পারেন ড্রাফট তৈরির একটা প্রক্রিয়া মাত্র শুরু হলো আজকের আলোচনার মধ্যে দিয়ে। সেখানে একটা পদ্ধতি ঠিক হবে, যে ড্রাফট একটা কমিটি হবে, সেখানে সকলে মতামত দিবেন এবং প্রয়োজনীয় যে সময় লাগবে সকলের সাথে আলাপ আলোচনা করে। এটা তাড়াহুড়া করার ব্যাপার না, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ যদি মনে করেন তাহলে এটা গুরুত্ব দিতে হবে। সেই জায়গায় তো শিক্ষার্থীদের পক্ষ থেকে একটু একটা টাইম ফ্রেম ছিল, যদিও আজকে না, দাবি তোলাই তো টাইম ফ্রেম না। আপনি এইটা আবার অনেক সময় আমরাই ঠিক করি, কেউ তো অনেক কিছু দাবি তুলতে পারে। আমি আজকে একটা দাবি তুললাম, সেটাই টাইম ফ্রেম। মানে যে কেউ দাবি দিলেই সেটা টাইম ফ্রেম হওয়াটা ঠিক হবে না। এবং ওইটাই বললাম যে দায়িত্বশীল জায়গাটা হওয়া দরকার। আপনি টাইম ফ্রেম দিলেন, আপনি বললেন আমি যেভাবে চাইবো সেভাবেই দেশ চলবে, সেটা দায়িত্বশীল ভূমিকা হবে না। ফলে আমাদের দায়িত্বশীল জায়গায় থাকতে হলে, এটা আমরা বলেছি যে একটা দীর্ঘ সূত্রিতা আমাদের করা যাবে না, অনতিবিলম্বেই করতে হবে, কিন্তু প্রয়োজনীয় সময় নিতে হবে। প্রয়োজনীয় সময় মানে সকলের আলাপ আলোচনা, সকলের, কারণ এইটা আর আপনি এককভাবে করতে পারেন না। যখন আপনি 5 মাস পরে এসে করছেন, তখন সকলের অংশগ্রহণের ভিত্তিতে একটা জায়গায় করতে হবে। এটা সব দিক থেকেই এটাই আবশ্যকীয়, এটা কোনো ব্যত্যয় ঘটনার সুযোগ নাই। তাহলে এটা করতে হলে সকলের সাথে আলাপ আলোচনাটা করবেন।